টাইফয়েড জ্বরে মানে আপনি কি এই বুজা টুজা সব নিতে পারেন? গাড়ি কোনো সমস্যা হয় না? মানে কত কত বছর বয়স থেকে এরকম হয়েছিল আপনার? পরে কোনো চিকিৎসা করেন নাই? হ্যাঁ, এহে, আপনার এটা দেখে আমার খুবই খারাপ লাগলো, খুব খারাপ লাগলো বিষয়টা দেখে। কত বছর বয়স হয়েছে? 7 বছর বয়স হয়েছিল না? আপনি এই আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। তারপরে আপনি সব কাজ কাম মানে কোন আল্লাহর রহমতে কোন সবকিছু আল্লাহর মধ্যে করতে পারি, কোনো সমস্যা নাই না। দেখেন আল্লাহ পাক কিন্তু আল্লাহর কাছে এটাই নিয়ামত, আল্লাহ যে আমার চালাইতেছে এটাই শুকরিয়া দেয় আল্লাহর কাছে। এটাই হলো সবচেয়ে বড় কথা যে আল্লাহ পাক যে আপনার এখন এই অবস্থায় যে চালাইতাছে এটাই আল্লাহর শুকরিয়া। এটা কয়জনে বুঝে? দেখেন কত সুস্থ মানুষ আছে কিন্তু এই কাজ করে না, সুস্থ মানুষ কিন্তু হাত পায়ে দেখাইতাছে না ভাই, আপনার এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো, যে আপনার এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে যে আপনি এই অবস্থায় থাকার পরেও যে আপনি কাজ করে খাইতেছেন। এটা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না? শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া দেই। হ্যাঁ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেন। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করে দেখেন ভাই বিষয়টা, মানে দেখে কতটা আমার কাছে মানে অন্যরকম একটা বিষয় লাগলো যে লোকটা টাইফয়েড জ্বরে তার এই অবস্থা হয়েছে, ঘাড়ের এক সাইড পাকা হয়ে গেছে টাইফয়েড জ্বরে। তারপরেও কিন্তু সে দেখেন মানুষের কাছে কিন্তু সে চাইলে কিন্তু হাত পাতলে মানুষ তাকে দিত। এর চেয়ে ভালো ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু হাত পাইতে মনে করেন যে টাকা পয়সা নিতেছে চাইতেছে। সে কিন্তু ওই কাজটা পছন্দ করে নাই। সে কোনটা পছন্দ করছে? সে কর্ম করে খাবে। সে কর্ম জিনিসটা কিন্তু সে তার পছন্দের বিষয়। সে কর্ম করে খাবে, কারোর কাছে হাত পাইতে নিবে না। বিষয়টা কিন্তু মানে খুবই আমার কাছে এরকম একটা মানে এরকম মানুষ খুব কম পাওয়া যায়। সে এখন সারাদিন পরিশ্রম করলে 500 700 1000 টাকা পাবে। সে কেউ কাছে হাত পাতলে 2-3 হাজার টাকা কিন্তু সে পাইতেছে অলরেডি, মানে অটোমেটিক সে 2-3 হাজার টাকা পাবে, এর চেয়ে বেশি পাবে। তারপরেও সে কিন্তু সেই কাজটা করতেছে না। আল্লাহ রাসূল কি বলছে যে অতি প্রয়োজনে না পড়লে, মানে খুব বিপদে না পড়লে কেউ কিন্তু হাত পাইতো না। কর্ম করে খাও। আর কেউ যদি হাত পাইতে বলে যে আল্লাহ রাস্তায় দেন, তাকে ফিরিয়ে দিও না। দুইটা কথাই কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে। তারপরও আমরা কিন্তু সেটা মানি না। আমরা কিন্তু শিখতে পারি না ওই লোকটার কাছ থেকে আমাদের কি শিখার আছে না? ওই লোকটার কাছ থেকে আমাদের কি অনেক কিছু শিখার আছে। আমরা যারা বেকার বসে আছি, একটাবার চিন্তা করে দেখেন, বেকার বসে না থেকে এই লোকটা যদি কর্ম করে খাইতে পারে, হ্যাঁ, কর্ম ছোট হোক, সে কি বলছে যে ছোট হোক, কর্ম ছোট হোক আর বড় হোক, আপনি কর্মের মধ্যে থাকেন, কাজের মধ্যে থাকেন। আপনি যদি কর্ম এবং কাজের মধ্যে থাকতে পারেন, হ্যাঁ, আস্তে আস্তে ছোট জিনিস, ছোট কর্মটাও আপনার কিন্তু বড় হয়ে যাবে, এক সময় বড়তে রূপান্তরিত হবে। যাই হোক, ওই লোকটার জন্য আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে সুস্থ সবল রাখে, সুস্থ সবল রাখে সে স্বাভাবিক ভাবে যাতে কাজকর্ম করে যাইতে পারে। এরকম মানুষ আর কি পাওয়া খুবই কঠিন আমাদের এই সমাজে বর্তমানে। আপনারা কোনটা কোন? আমি কি সঠিক বললাম কিনা? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।